স্কুলের বাইরে, মেলায় বা পাড়ায় আচার কাকুর কাছ থেকে যে আচারটা আমরা খেয়েছি সেই কুলের আচারটাই শেয়ার করব। বানানো খুবই সহজ, থাকবে অনেক টিপস অ্যান্ড টিপস। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে কুলের আচারের রেসিপিটি। আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি কুল নিয়েছি। কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। কুলের যে ডান্ডাগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, মোটাগুলো কিন্তু প্রত্যেকটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে শুকনো করে নিয়েছি। আচারের জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালা জিরে। আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু কালারটা কালো হয়ে যাবে। লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি মশলাটা ভেজে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ভাববেন মশলাটা হয়ে গেছে। মশলাটা প্লেটে করে ঢেলে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। তারপরে ওই কড়াতে আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে এখানে আমি 500 গ্রাম খেজুরের গুড় নিয়ে নেব। যেহেতু আমার 1 কিলো কুল, সেই অনুযায়ী আমি 500 গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন কুলের আচারটা। গুড়টা কিন্তু আমার একদম গলে গেছে দেখুন। তারপরে এটাকে আমি ছেঁকে নেব। অনেক সময় দেখা যায় গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, ওই জন্য গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি। গুড়টা আমার কিন্তু ছেঁকা হয়ে গেছে। তারপরে ওই কড়াতে দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। আচার কিন্তু সবসময় সরিষার তেলে বানালে খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা করে আমি ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব কুলগুলো। কুলগুলো দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে ভালো করে এটাকে ভেজে নেব তেলের সঙ্গে। খুব ভালো করে না ভাজলে কিন্তু কুলের আচারটা খারাপ হয়ে যেতে পারে। লো টু মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু কুলটা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে গেছে কুলে, তখন এখানে যে গুড়টা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। গুড়টা দিয়ে আবার খুব ভালো করে এটাকে নেড়ে নেব। ধীরে ধীরে দেখবেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। আচারে সবসময় বিট লবণটা ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি অল্প একটু তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। যেহেতু আমি টক ঝাল মিষ্টি কুলের আচার বানাবো সেই জন্য আমি তেঁতুলটা দিলাম। তেঁতুল জলটা দিয়ে খুব ভালো করে আবার নাড়তে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। কুলগুলো কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করেছে দেখুন। অনবরত এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু কুলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন। তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম একদম কিন্তু মিহি গুঁড়ো করিনি, এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এটাকে দিয়ে দেব। সবটুকু আমি দেব না, অল্প একটু রেখে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে কুলের আচারের সঙ্গে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। যত ভালো করে নাড়বো মশলাগুলো কিন্তু কুলের মধ্যে ঢুকলে টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে। দেখুন কালারটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম পারফেক্ট কুলের আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন। আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে কোনো কাঁচের বয়েমে কিন্তু রেখে দিতে পারেন, একদমই নষ্ট হয়ে যাবে না। মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।